নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত হরিজব ইউটিউব চ্যানেলে। আজকের আপনাদের সাথে শেয়ার করব এই কোল ইন্ডিয়া ন্যায় ভর্তি 2025-এ। তো যেখানে পোস্ট 800 পোস্ট ভ্যাকান্সি, আর এখানে আপনাদের ডিটেলভাবে শেয়ার করব। সাবজেক্টে যাওয়ার আগে যে সমস্ত ব্রাদার্স অ্যান্ড সিস্টার এই হরিজব ইউটিউব চ্যানেলে নতুন ভিজিট করেছে তাদেরকে রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমনই ইনফরমেশান আপনাদের ডেলি বেসিসে শেয়ার করতে থাকে এই পেজে। চলা যাক সাবজেক্টে। Even a Coal India Limited, a recruitment of management trainees through competitive based test CBT, Coal India Limited যেটা কি শর্টে CIL, a schedule a Maharatna public sector undertaking under Ministry of Coal, Government of India, with corporate headquarters at Kolkata, is the single largest coal uh, producing company in the world, having manpower of 2.25 lakhs approximately. CIL contribute the around 79% of the total coal production in India. तो ये नॉर्मल एक এটার সম্বন্ধে the important date, online application and details information on eligibility criteria, number of vacancy, upper age limit, application fee, reservation, relaxation process, and of applying, selection process, etc. Please refer to the detailed advertisement to the upload soon in CIL. এটা যেটা মেনশন করেছি আপনাদের এতে ডাইরেক্ট যেতে পারো। আর আপনাদের সাথে আমি এখন শেয়ার করব যেটা অলরেডি অ্যাডভার্টাইজ নামক 10/2024 এসে গেছিলো, সেইটে আমি এখন শেয়ার করব আপনাদের সাথে। এটা দেখবেন এ গ্রেট প্লেস টু ওয়ার্ক, এ সার্টিফাইড 2024 কোল ইন্ডিয়া। এর সম্বন্ধে বলতে হবে না, সবাই জানে। কোল ইন্ডিয়া লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, এ মহারাত্না কোম্পানি, রিক্রুটমেন্ট অফ দ্য ম্যানেজমেন্ট ট্রেনিস। অ্যাডভার্টাইজ নাম্বারটাকে মনে রাখবেন 01/2025 কোল ইন্ডিয়া লিমিটেড লিমিটেড। এটা আপনাদের মেন জিনিস। এখানে একটা জিনিস মনে রাখবে, থ্রু অনলাইন অ্যাপ্লিকেশান মোড ও ফর দ্য পোস্ট ম্যানেজমেন্ট ট্রেনিস ইন E-2 grade, a different disciplines as per the details given below. The selection will be based on the computer based training. আপনার ইম্পর্টেন্ট ডেটটা মনে রাখবেন। ইম্পর্টেন্ট ডেট হচ্ছে অ্যাক্টিভিটি ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান 15 জানুয়ারি, যেটা কি আজকে 10টা থেকে শুরু হচ্ছে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 14 ফেব্রুয়ারি থাকছে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর নোটে যেখানে মেন জিনিস আপনাদের সাথে শেয়ার করব, দ্য ডেট অফ CPT উইল বি intimated through the admit card, or CBT admit card will be available on the download through the individual login portal. Details instruction available on the page of the login portal on CIL ওয়েবসাইট, যেটা ব্লু কালারে মেনশন করা আছে। মে প্লিজ বি রেফার অ্যাট দ্য টাইম টু applying online. Our application are also advised to click the website periodically for update related to the recruitment as well as the notice. তো এগুলো আপনারা ডেলি বেসিসে একটু ইয়ে করবেন। as selection list etc will be uploaded only on the CIL website under the career with CIL. Candidates in their own interest are advised not to wait till the last date. এটা আপনাদের, আমরাও সবসময় বলি লাস্ট ডেটের জন্য ওয়েট করবেন না। টাইম অ্যান্ড রেজিস্টার অফ সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ওয়েল উইদিন টাইম। CIL shall not be held responsibility if the candidate are unable to submit their application due to last
last minute rush or any network other প্রবলেম ইন সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। এটা আপনাদের সবসময় রেকর্ড হয়, লাস্ট দিনে ওয়েট করবেন না। ক্যান্ডিডেট অলসো রিড দ্য ইনস্ট্রাকশন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি আর বিফোর মেকিং এনি এন্ট্রি আর সিলেক্টিং অপশান অফ ফর ফিলফিলিং দ্য অপশান। দেখলেন এখানে মেন আপনাদের মেন কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে পোস্ট কোড 17 নম্বর 17 নম্বরে নেম অফ দ্য ডিসিপ্লিন কোম্পানি কমিউনিটি ডেভেলপমেন্ট। এটা এখানে মিনিমাম কোয়ালিফিকেশান আছে মিনিমাম 2 ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। আর যেখানে মেনশন করা আছে যেমন কি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট ইন কমিউনিটি ডেভেলপমেন্ট, rural development, community organization or development practice, urban and rural community development, rural and tribal development, সব এইসব মেনশন কিন্তু ম্যানেজমেন্ট উইথ 60% থাকতে হবে। আর এই অপশানেবল যেটা আছে সেম মিনিমাম 2 ইয়ার্স পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট, যেমনই ওপরে ছিল তেমনই। আর এবারে এনভায়রনমেন্টের জন্য থাকবে ফার্স্ট ক্লাস ডিগ্রি ইন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 60% মার্ক অর অ্যানি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আর ডিপ্লোমা ইন environmental engineering from a recognized यूनिवर्सिटी इंस्टीट्यूट विथ मिनिमम 60% मार्क। अच्छा, उसके साथ फाइनेंसের জন্য কি থাকছে কোয়ালিফিকেশান সিএ বা ICWA। আর লিগালের জন্য গ্র্যাজুয়েট ইন ল অফ 3 ইয়ার্স যেন LLB 3 ইয়ার্স 5 ইয়ার্স ডিউরেশন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ মিনিমাম 60% মার্ক। এখানে उसके तरह কোড নাম্বার 21 নম্বর থাকছে মার্কেটিং অ্যান্ড সেলস। এর জন্য থাকতে হবে আপনার যোগ্যতা থাকতে হবে রিকগনাইজ ডিগ্রি উইথ টু ইয়ার MBA পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট উইথ স্পেশালাইজেশন ইন মার্কেটিং মেজর ফ্রম রিকগনাইজ इंडियन यूनिवर्सिटी इंस्टीट्यूट विथ मिनिमम 60% मार्क। और उसके साथ देखिए मटेरियल मैनेजमेंट जন্য থাকতে হবে আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন इलेक्ट्रिकल और मैकेनिकल इंजीनियरिंग विथ 2 years MBA और पोस्ट ग्रेजुएट डिप्लोमा ऑप्शनेबल থাকছে इन मैनेजमेंट इन मिनिमम 60% मार्क। और 23 নম্বর কোডে থাকছে পার্সোনাল আর HR এর জন্য থাকছে আপনাদের গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 2 year ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পোস্ট গ্র্যাজুয়েট program in management with specialization in HR, industrial relations, personal management or MHROD or MBA or Master of Social Work with specialization in HR, major from recognized Indian University Institute with minimum 60% মার্ক। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর সিকিউরিটির জন্য গ্র্যাজুয়েট সে যে কোনো ডিসিপ্লিনে হতে পারে, মেন গ্র্যাজুয়েট হতে কোল প্রিপারেশন BTech BSc ইঞ্জিনিয়ারিং ইন কেমিক্যাল মিনারেল ইঞ্জিনিয়ারিং মিনারেল অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 60%। দেখবেন এখানে আপনাদের একটা জিনিস মনে করে রাখবেন, এটা নোটে মেনশন করেছে ফর অল ডিসিপ্লিন এক্সেপ্ট পার্সোনাল অ্যান্ড HR বাদে আপনাদের ক্যান্ডিডেট হু হ্যাভ obtain their qualification through online correspondence or part-time course or open and distance learning welding mode are allowed to apply provide to the qualification in recognized by the relevant
statutory bodies for employment and post and service of the central government except for personal and HR division. তো এটা আপনাদের kept in mind. However, the in, in environment, coal preparation and material management discipline and engineering degree should be full time regular course only. এটা মেনশন করছে যে ফর সেক্রেটারি সিকিউরিটি ডিসিপ্লিনের জন্য এই মিনিমাম এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড থাকবে। দেখছেন এখানে মেনশন করছে মিনিমাম 2 years সার্ভিস ইন অফিস অর এক্সিকিউটিভ গ্রেড উইথ আইদার আর্মেড ফোর্স অর সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন সিপিও। তো এটা আপনারা দেখবেন বাকি অপশানেবল আছে। এ মিনিমাম 5 years সার্ভিস ইন অফিস এক্সিকিউটিভ ক্যাডার উইথ আদার গভর্নমেন্ট পিএসসি প্রাইভেট অর্গানাইজেশন এগুলো থাকছে। আর এক্সপিরিয়েন্স ইন আদার গভর্নমেন্ট পিএসসি আর প্রাইভেট অর্গানাইজেশন উড বি ক্যান্ডিডেট। এগুলো একটু এক্সপিরিয়েন্স লাগছে আর এগুলো একটু দেখে নেবেন। আর এখানে একটু আপনাদের সঙ্গে মেন জিনিস আপনাদের অ্যাপ্লিকেশন দেখে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট দেখবেন। এখানে হচ্ছে যে ক্যান্ডিডেট হু আর currently studying in final semester year time session 2024-25 minimum required qualification are eligible to apply. However, they have to submit final pass result of minimum required qualification before final session during document verification. তো আপনাদের যেহেতু এই যে ডকুমেন্ট ভেরিফিকেশানের আগে পর্যন্ত কমপ্লিট হয় আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে কি জেনারেল কন্ডিশন, এটা একটু দেখে নেবেন। গ্র্যাজুয়েশন মাস্ট অলসো বি ফ্রম ইউনিভার্সিটি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটুটরি অথরিটি অফ ইন্ডিয়া। আর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এমটেক শুড বি রেগুলার ফুল টাইম কোর্স হতে হবে। আর বাকি একটু থাকবে দেখবেন এখানে মিনিমাম কোয়ালিফিকেশান মার্ক আর জেনারেল আনরিজার্ভ ওবিসি নন ক্রিমিনাল লেভেল আপনাদের এটা 60%, SC ST এটা 5% একটু কমে দেওয়া হচ্ছে। এটাও এক্সট্রা ভোল্টেজ। আর দেখবেন টেন্টেটিভ ভ্যাকান্সি থাকতে দেখবেন কমিউনিটি ডিপার্টমেন্টে থাকছে। দেখবেন এই যে ফ্রেশ থাকছে দেখবেন 13টা ভ্যাকান্সি। আর টোটাল ভ্যাকান্সি ইনক্লুডিং ব্যাকলগ থাকছে 20 ব্যাকলগ আছে। তার হচ্ছে এনভায়রনমেন্টের 25টা ভ্যাকান্সি, ফ্রেশ ভ্যাকান্সি 25 আর ব্যাকলগে থাকছে 28। তারপর হচ্ছে গিয়ে ফাইন্যান্সের 56 ফ্রেশ ভ্যাকান্সি আর ব্যাকলগে 103টে। আর লিগ্যালে থাকছে 9টা ফ্রেশ আর 18টা ব্যাকলগ। আর হচ্ছে কি মার্কেটিং অ্যান্ড সেলসে 25টা ফ্রেশ আর 25টা হচ্ছে ব্যাকলগ। আর ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে থাকছে 41টা ফ্রেশ 44 ব্যাকলগ। আর পার্সোনাল অ্যান্ড এইচআরে 92 আর ব্যাকলগে থাকছে 97। সিকিউরিটি থাকছে 30 ফ্রেশ আর 31 ব্যাকলগ। আর কোল প্রিপারেশনে থাকছে 67 ফ্রেশ আর টোটাল 60 ব্যাকলগ। টোটাল দেখবেন ফ্রেশ ভ্যাকান্সি 358 আর টোটাল থাকবে 434। তো এটা দেখতে পাচ্ছেন। আর সিলেকশন প্রসেস একটু আপনাদের কেয়ারফুলি পড়ে নিতে হবে। আপনাদের কাছে মেন জিনিসটা ইনফরমেশান আর মেন জিনিস এখানে কম্পিউটার বেস অনলাইন টেস্ট হবে, যেটা হচ্ছে কি ডিউরেশন থাকবে। দ্য ডিউরেশন অফ কম্পিউটার বেস অনলাইন টেস্ট উইল বি 3 hours 3 ঘন্টা থাকবে। যেটা পেপার 1 পেপার 2 থাকবে 100 কোশ্চেন ইচ, মানে প্রতিটার জন্য। পেপার 1 consist of general knowledge, awareness, reasoning, numerical ability and general English. আর পেপার 2তে থাকবে consist on প্রফেশনাল নলেজ, যেটা হচ্ছে কি ডিসিপ্লিন রিলেটেড উইথ 100 মাল্টিপল চয়েস কোশ্চেন MCQ টাইপের থাকছে। এটা হচ্ছে কি ইচ কোশ্চেন উইল ক্যারি 1 mark and there is no
পেনাল্টি ফর রং অ্যান্সার, এখানে কোনো রং অ্যান্সার নো মার্ক উইল বি অ্যাওয়ার্ডেড টু অ্যাটেম্পট। তো এইগুলো দেখবেন। আর হচ্ছে কোয়ালিফাইং মার্ক থাকছে, এটা একটু কোয়ালিফাইং মার্ক এটা বলে দেওয়া হয়, কিন্তু এটা বিশেষ কাজে লাগানো কাট অফ মার্ক এটা এর থেকে হাই হয়ে থাকে। এই 40% জেনারেল, ওবিসি 35, আর এসসি এসটি পিডব্লিউডির জন্য 30%। এখানে একটু নো অবজেকশন সার্টিফিকেট যাদের লাগবে সেটা দেবে। অ্যাপ্লিকেশান ফিস থাকছে ক্যান্ডিডেট বিলঙ্গিং জেনারেল আনরিজার্ভ ওবিসির নন ক্রিমিনাল ইডব্লিউএস দেখবেন, এটা 1000 টাকা, 1000 টাকা প্লাস হচ্ছে কি অ্যাপ্লিকেশান জিএসটি লাগছে 180 টাকা, টোটাল 1180 টাকা লাগছে। আর এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট এমপ্লয়ি অফ কোল ইন্ডিয়া লিমিটেড, এটা হচ্ছে কি এক্সামশন করা হচ্ছে। এটা হচ্ছে আর এটা আপার এজ দেখবেন, আপার এজ 30 ইয়ার্স অ্যাজ অন 30, দেখুন না 30 সেপ্টেম্বর 2020, কেননা এখানে 30 সেপ্টেম্বরে সেপ্টেম্বর মাসে এটা নোটিফিকেশান জারি করা হয়েছিল, সেই হিসাবে এখানে 30 সেপ্টেম্বর হিসাবে আপনাদের এজ লিমিট করা হচ্ছে। আর বাকি যেটা এজ শুট পাবে সেটা দেখছেন, এটা হলো ওবিসি নন ক্রিমিনাল 3 ইয়ার্স, এসসি এসটি 5 ইয়ার্স, আর বাকি যেগুলো ছাড় আছে এটা আপনারা দেখবেন। যে এতে আছে রিজার্ভেশন অ্যান্ড রিল্যাক্সেশন, এটাও আপনারা একটু দেখবেন, দেখে নিয়ে বাকি ইনস্ট্রাকশানগুলো একটু ডিটেলস এখানে একটু পে দেখবেন। এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পেড ম্যানেজমেন্ট ট্রেনিং ইন E2 ग्रेड इन द स्केल ऑफ 50,000 से 1,60,000 रुपये एट द इनिशियल बेसिस रुपये 50,000 पर मंथ इनिशियल बेसिस ड्यूरिंग द ट्रेनिंग पीरियड, 50,000 इनिशियल पीरियड ऑन सक्सेसफुली एंड satisfactory completion of the 1 year training period and passing the test conducted by the purpose और रेगुलेशन। तो E3 गेट दिया जाएगा जो कि 60,000 থেকে 1,80,000 ক্লাস থাকছে। আর বাকি এর সাথে সাথে যেসব ম্যান্ডেটরি থাকছে, আর পোস্টিং ক্যান্ডিডেট মে বি পোস্টেড এনিওয়ার অফ দ্য subsidiary companies including coalfield areas, only candidates willing to serve the anywhere in the India। তো এটা দেখতে পারবে। আর একটা আপনাদের সার্ভিস এগ্রিমেন্ট বন্ড থাকতে হবে, 3 লাখ টাকার একটা সার্ভিস আচ্ছা মেডিকেল এক্সামিনেশান হবে। হাউ টু অ্যাপ্লাই, এটা হচ্ছে কি www.coalindia.in এর মধ্যে থেকে আপনাদের এটা কেরিয়ার সিআইএল এতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আশা করি মেন জিনিস আপনাদের সাথে, বাকি আপনারা এটা ডিটেল আর জেনারেল ইনফরমেশান অ্যান্ড ইনস্ট্রাকশানটাকে একটু দেখে নেবেন। টোটাল 13 পেজের নোটিফিকেশান, বাকি